কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৯৮ ১ প্রতিকূল অবস্থায় পেছনে পড়ে থাকা রোমান শক্তির সাথে প্রত্যক্ষ এ যুদ্ধ পথ অতি দীর্ঘ, মৌসুম গরম, দেশে দুর্ভিক্ষ, আর বছরের নতুন ফসল কাটার সময় এসব প্রতিকূল অবস্থার কারণে তাবুক যাত্রা মুনাফিকদের নিকট বড়ই কঠিন ও দুঃসহ অনুভব হতেছিল। আল্লাহ পাক বলেন, উচ্চারণ লাও কানা আরাদ বোয়ান কারিবাও ওয়া সাফারান কাচিদা লাত্তা বাউকা ওয়ালাকিম বাউদাত আলাইহিমুশ শিকবাতু ওয়াসা ইয়াহলিফুনা বিল্লাহি লাও ইস্তাতোয়ানা লাখারাজনা মাকুম। অর্থ, যদি ফায়দা সহজলভ্য হতো, বিদেশ যাত্রা হতো সুগম স্বচ্ছন্দ, তবে তারা অবশ্যই আপনার পেছনে চলতে প্রস্তুত হতো, কিন্তু তাদের পক্ষে এ পথ তো বড়ই কঠিন ও দুর্গম হয়ে পড়েছে। এখন তারা আল্লাহর নামে কসম করে বলবে, আমরা যদি যেতে পারতাম তবে নিশ্চয়ই আপনাদের সাথে যেতাম। সূরা তওবা আয়াত ৪২। আসলে তার নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। আল্লাহ পাক ভালো করেই জানেন যে তারা মিথ্যাবাদী। ২ কৃত্রিম ওজর পেশ করা। কিছু সংখ্যক মুনাফিক কৃত্রিম ওজর পেশ করে। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ গমন হতে নিষ্কৃতি চেয়ে নেয় এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মিথ্যা বাহানা জেনেও স্বীয় স্বভাবজাত নম্রতার কারণে অনুমতি দেন। অথচ তা দেওয়া উচিত ছিল না বলে আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, উচ্চারণ লিমা আইনতা লাহুম হাত্তায়াতাবায়ানা লাকাল্লাইনা ছাদাকু ওয়া তালামাল কাইবিনা লায়াস্তাইনুকাল্লাইনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আই ইউজাহিদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহুম। অর্থ, হে নবী, আপনি কেন এ লোকদেরকে অবসর দিলেন? নতুবা আপনার নিকট স্পষ্ট হয়ে যেত যে কারা সত্যবাদী, আর মিথ্যাবাদীদেরকেও জানতে পারতেন। যারা আল্লাহ ও পরকাল দিবসের প্রতি বিশ্বাসী তারা তো কখনও আপনার নিকটে আবেদন করবে না যে তাদেরকে জানমাল দিয়ে জিহাদ করা হতে নিষ্কৃতি দেওয়া হোক। সূরা তওবা আয়াত ৪৩-৪৪। উচ্চারণ ইন্নামা ইয়াস্তা জিনুকাল্লাইনা লায়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়ার তাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুনা। অর্থ, এরূপ আবেদন কেবল তারাই করতে পারে যারা মহান আল্লাহ ও পরকাল দিবসের প্রতি বিশ্বাসী নয়, যাদের মনে সন্দেহ রয়েছে, আর যারা নিজেদের সন্দেহের মধ্যে পড়ে ইতস্তত করছে। সূরা তওবা আয়াত ৪৫। ৩ ধর্মীয় ও নৈতিক টাল বাহানা করা। মিথ্যা বাহানা করে পেছনে থেকে যাওয়া লোকদের মধ্যে এমন লোকও ছিল যারা নানা ধর্মীয় ও নৈতিক ধরনের টাল বাহানা করত। যেমন জাদ্দ বিন কাইস নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করল, আমি একজন রূপপ্রেমিক ব্যক্তি। নারীর ব্যাপারে আমার ধৈর্যধারণ করা সম্ভব নয়। আমার ভয় হয় রোমান মহিলাদের দেখে আমার পদস্খলন হতে পারে। কাজেই আমাকে বিপদে ফেলবেন না। আমাকে এ যুদ্ধে শরিক হওয়া থেকে রেহাই দিন। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, উচ্চারণ ওয়া মিনহুম মায়াকুলুজানলি ওয়ালাতাফতিনি আলাফিল ফিতনাতি শাকবাতি ওয়া ইন্না জাহান্নামা লামুহিত পোয়াতুন বিল কাফিরিন। অর্থ, তাদের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমাকে অবসর দিন এবং আমাকে ফিতনায় ফেলবেন না। জেনে রাখো তারা তো ফেনার মধ্যেই পড়ে আছে, আর জাহান্নাম এ কাফেরদের ঘিরে রেখেছে। সূরা তওবা আয়াত ৫০। ৪ মুমিনদের ভালো হলে দুঃখী আর বিপদ এলে খুশি হওয়া। মুনাফিকদের আর একটি স্বভাব ছিল যে মুমিনদের ভালো কিছু হলে তাদের দুঃখ হতো, আর মুমিনদের উপর কোনো বিপদ এলে মুখ ফিরিয়ে খুশিতে প্রত্যাবর্তন করত। আল্লাহ পাক বলেন, উচ্চারণ ইন তুচিবকা হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুচিবকা মুচিবাতুন ইয়াকুলুকবাদ আখায়না আমরানা মিন ক্লাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়াহুম ফারিহুন। অর্থ, তোমাদের ভালো হলে তাদের দুঃখ হয়, আর তোমাদের কোনো বিপদ এলে তারা মুখ ফিরিয়ে খুশির সাথে প্রত্যাবর্তন করে এ বলে যে আমরা আগেই ব্যাপারটি ঠিকঠাক করে নিয়েছিলাম। সূরা তওবা আয়াত ৫০। ৫ দূর থেকে দাঁড়িয়ে অবলোকন করা। মুনাফিকরা সাধারণ অভ্যাস অনুযায়ী তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করে দূর থেকে দাঁড়িয়ে এ দ্বন্দ্বের ফলাফল দেখতে চাচ্ছিল। অর্থাৎ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের জয় হয় না, রোমান শক্তির সংঘর্ষে এসে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এটাই তারা দেখার অপেক্ষায় ছিল। কিন্তু আল্লাহ তাদেরকে তা ভালো করেই দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদের এ মনোভাবের জবাব দিচ্ছেন।